সন্তান কাছে নেই। স্বামী বহুদিন আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। রাজনীতিতে প্রবল প্রতিপক্ষ, আর শরীরের ভেতর বাসা বেঁধেছে একের পর এক কঠিন রোগ। এমন এক সংকটময় মুহূর্তে যখন সবাই নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত, তখন তিনজন মানুষ, মাত্র তিনজন মানুষ নিজের জীবন, ক্যারিয়ার এবং পরিবারকে তুচ্ছ করে বেগম খালেদা জিয়ার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। কে এই নারী যিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠেও বেগম জিয়াকে একা ছাড়েননি? কে এই উচ্চশিক্ষিত পুত্রবধূ যিনি বিদেশের আয়েশি জীবন ছেড়ে শাশুড়ির সেবায় দিনরাত এক করছেন? আর কে এই নামকরা ডাক্তার যিনি রোগীর চিকিৎসা করতে গিয়েই নিজেই আজ আসামি, তবুও হুইল চেয়ারের হাতল ছাড়েননি? আজকের ভিডিওতে আমরা জানব রাজনীতির বাইরের এক মানবিক ও অবিশ্বাস্য ত্যাগের গল্প, যা শুনে আপনিও থমকে যেতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক ধ্রুব তারার নাম, কিন্তু ক্ষমতার শীর্ষ থেকে যখন তিনি চরম দুঃসময়ে পতিত হলেন, তখন তার রক্তের সম্পর্কের আত্মীয়রা অনেকেই পাশে থাকতে পারেননি। নিরাপত্তার অজুহাতে বা রাজনৈতিক চাপে তার একমাত্র জীবিত পুত্র তারেক রহমানও আজ প্রবাসে। ঠিক এই সময়টিতেই পর্দার আড়ালে থাকা কিছু চরিত্র সামনে চলে আসে, যারা রক্তের সম্পর্ককেও হার মানিয়ে দিয়েছে তাদের বিশ্বস্ততা দিয়ে। তাদের ত্যাগ, তিতিক্ষা আর ভালোবাসার গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। চলুন শুরু করা যাক সেই মানুষটিকে দিয়ে, যিনি নিজের ছোট ছোট সন্তানের মায়া ত্যাগ করে বেগম জিয়ার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন। তিনি আর কেউ নন, গৃহপরিচারিকা ফাতেমা। রাজনীতির মাঠে আমরা অনেক স্লোগান দেখি, অনেক কর্মী দেখি, কিন্তু ফাতেমার মতো একজন নিবেদিত প্রাণ কি আর দ্বিতীয়টি আছে? ফাতেমা কেবল একজন গৃহকর্মী নন, তিনি বেগম খালেদা জিয়ার জীবনে এক কন্যার শূন্যতা পূরণ করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, ফাতেমার এই ত্যাগের পেছনে লুকিয়ে আছে এক বুক ভরা দীর্ঘশ্বাস আর কান্নার ইতিহাস। 2003 সালে ফাতেমার বিয়ে হয়েছিল গুড়ামিয়া গ্রামের হারুন লাহারির সাথে। মেঘনা নদীর চরে কৃষি কাজ করে সুখে কাটছিল তাদের জীবন। কিন্তু 2008 সালে হঠাৎ স্বামী মারা গেলে 2 বছরের শিশু রিফাতকে নিয়ে অথৈ সাগরে পড়েন ফাতেমা। সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে 2009 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং বেগম জিয়ার বাসভবনে কাজ শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 16 বছর ধরে তিনি ছায়ার মতো মিশে আছেন বিএনপি চেয়ারপারসনের সাথে। ফাতেমার ত্যাগের গভীরতা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে 2018 সালে। যখন বেগম জিয়াকে কারাগারে নেওয়া হলো, তখন ফাতেমা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি স্বেচ্ছায় তার মনিবের সাথে জেলের 4 দেয়ালে বন্দী থাকার আবেদন করলেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কমই আছে। নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে তিনি বেগম জিয়ার সেবা করেছেন, তবে এই ত্যাগের মূল্য তাকে দিতে হয়েছে চড়া সুদে। ফাতেমা যখন বেগম জিয়ার সেবায় মগ্ন, তখন গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা রফিকুল হকের উপর নেমে আসে রাজনৈতিক খড়গ। অভাবের তাড়নায় ঢাকায় এসে ফাতেমার বাবা একটি চায়ের দোকান দিয়েছিলেন, কিন্তু তার অপরাধ ছিল একটাই, তার মেয়ে বেগম খালেদা জিয়ার সাথে থাকে। এই অপরাধে স্থানীয় সন্ত্রাসীরা 2 দফা হামলা চালিয়ে তার দোকানটি গুঁড়িয়ে দেয়। আজ ফাতেমার বাবা কর্মহীন, নিঃস্ব, তবুও ফাতেমা পিছু হটেননি। হাসপাতালের বেড হোক কিংবা লন্ডনের কেবিন, ফাতেমার উপস্থিতি সেখানে অবধারিত। একজন মা যেমন তার সন্তানকে আগলে রাখেন, ফাতেমাও ঠিক সেভাবেই আগলে রেখেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এবার আসি দ্বিতীয় মানুষটির কথায়, যিনি শর্মিলা রহমান সিথি, বেগম জিয়ার ছোট পুত্রবধূ। সাধারণ মানুষের ধারণা থাকে যে বিত্তবান পরিবারের শিক্ষিত মেয়েরা সাধারণত নিজেদের কমফোর্ট জোন বা আয়েশি জীবনের বাইরে আসতে চান না, কিন্তু শর্মিলা রহমান সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। শর্মিলা রহমান কোনো সাধারণ নারী নন, তার বাবা ছিলেন একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন এক মার্জিত ও সুশিক্ষিত পরিবেশে। ঢাকার নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। সেখানে তিনি কর্পোরেট জগতেও নিজের মেধার স্বাক্ষর রাখেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় স্বামী আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর। স্বামীর অকাল মৃত্যু একজন নারীর জন্য কতটা বিপর্যয়ের তা ভুক্তভোগী মাত্রই জানেন। 2 মেয়েকে নিয়ে শর্মিলা চাইলেই লন্ডনে বা মালয়েশিয়ায় নিজের মতো করে জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যখনই শুনেছেন শাশুড়ি অসুস্থ, তখনই তিনি ছুটে এসেছেন ঢাকায়।
তারেক রহমান যখন রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না, তখন এই শর্মিলা রহমানই হয়ে উঠেছেন বেগম জিয়ার মানসিক আশ্রয়স্থল। হাসপাতালের কেবিনে শাশুড়ির পাশে বসে তাকে সাহস যোগানো, পারিবারিক বিষয়গুলো দেখাশোনা করা এবং বাইরের পৃথিবীর নানা চাপ থেকে শাশুড়িকে আগলে রাখা সবই তিনি করেছেন নীরবে। শর্মিলা রহমান প্রমাণ করেছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রক্তের বাঁধন জরুরি নয়, প্রয়োজন শুধু শ্রদ্ধাবোধ আর মমতার। কোকোর মৃত্যুর পর তিনি এখন বেগম জিয়ার একাকিত্বের সঙ্গী। তার এই নীরব উপস্থিতি বিএনপি চেয়ারপারসনের জন্য এক বিশাল মানসিক শক্তি। রাজনৈতিক কোলাহলের বাইরে থেকেও যে কতটা শক্তিশালী ভূমিকা রাখা যায়, শর্মিলা রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবং সবশেষে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে তারেক রহমান স্বয়ং ডাক্তার সাহেব বলেই সম্বোধন করেন। তিনি অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ হোসেন কেবল একজন চিকিৎসক নন, তিনি বেগম জিয়ার জন্য এক অটুট বর্ম। একজন চিকিৎসকের প্রধান কাজ রোগীর সেবা করা, কিন্তু ডাক্তার জাহিদের গল্পটা শুধু সেবার নয়, এটি চরম ত্যাগের। তিনি একজন FRCS ডিগ্রিধারী ডাক্তার। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশ বিদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। চাইলে তিনি বিলাসী জীবন কাটাতে পারতেন, রাজনীতি থেকে দূরে থেকে নিরাপদ জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন কণ্ঠকাকীর্ণ পথ। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে গত 18 বছরে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। ভাবা যায়, একজন ডাক্তার, তাকেই বারবার যেতে হয়েছে কারাগারে। 2009, 2011 এবং 2013 সালে তিনি কারাবরণ করেছেন, তবুও তিনি বেগম জিয়ার পাশ থেকে সরে যাননি। সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য হলো যখন আমরা দেখি এই প্রবীণ ও সম্মানিত অধ্যাপক নিজের হাতে বেগম জিয়ার হুইল চেয়ার ঠেলছেন। তিনি কাউকে হুইল চেয়ার ধরতেও দেন না। তিনি মনে করেন এটি শুধু তার পেশাগত দায়িত্ব নয়, এটি তার নৈতিক দায়িত্ব। বেগম জিয়াকে নিজের মায়ের মতো সেবা দিয়ে যাচ্ছেন তিনি। আর এই নিরলস পরিশ্রমের কারণেই আজ বেগম জিয়া হাজারো শারীরিক জটিলতার মধ্যেও টিকে আছেন। বিএনপির মতো একটি বড় দলের স্থায়ী কমিটির সদস্য হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। তার কাছে নেত্রীর সুস্থতাই সবার আগে। রাজনীতিতে স্বার্থের খেলা চলে প্রতিনিয়ত। ক্ষমতার পালা বদলে বন্ধু শত্রু হয়, শত্রু বন্ধু হয়। কিন্তু ফাতেমা, শর্মিলা রহমান এবং ডাক্তার জাহিদ হোসেন এই তিনজন প্রমাণ করেছেন যে স্বার্থের ঊর্ধ্বেও এক ধরনের সম্পর্ক থাকে, যার নাম আত্মিক বন্ধন। ফাতেমা হারিয়েছেন তার বাবার রুটি রুজি, শর্মিলা হারিয়েছেন তার স্বামীকে, আর ডাক্তার জাহিদ হারিয়েছেন তার জীবনের মূল্যবান সময় ও শান্তি। কিন্তু বিনিময়ে তারা কিছুই চাননি, তারা শুধু চেয়েছেন তাদের প্রিয় মানুষটি যেন ভালো থাকে। আজকের এই স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসা সত্যি বিরল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান পতন ইতিহাসে লেখা থাকবে, কিন্তু ইতিহাসের পাদটিকায় স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত এই তিনজন ছায়াসঙ্গীর নাম, যারা ঝড়ের রাতেও প্রদীপ হাতে দাঁড়িয়েছিলেন, যাতে তাদের নেত্রীর পথ অন্ধকার না হয়ে যায়। বিশ্লেষণ করলে দেখা যায় এই তিনজনের চরিত্র তিন রকম। ফাতেমা প্রতিনিধিত্ব করেছেন খেটে খাওয়া সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার, শর্মিলা রহমান প্রতিনিধিত্ব করেছেন শিক্ষিত ও আধুনিক নারী দায়িত্ববোধের, আর ডাক্তার জাহিদ প্রতিনিধিত্ব করেছেন পেশাজীবী সমাজের আনুগত্য ও ত্যাগের। এই তিনের সমন্বয়ে বেগম জিয়া আজও লড়াই করে যাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো রাজনৈতিক প্রচারণার জন্য নয়। এই ভিডিওটি তৈরি করা হয়েছে সেই সব মানুষের ত্যাগের প্রতি সম্মান জানাতে, যারা লোকচক্ষুর অন্তরালে থেকে নীরবে কাজ করে যান। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ফাতেমা, শর্মিলা রহমান নাকি ডাক্তার জাহিদ, কার ত্যাগ আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাবার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, এমন সব বিশ্লেষণধর্মী ও সত্য ঘটনা জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।